এমনও হয় কিছু মানুষের সাথে তোমার অনেক দিনের পরিচয়, কিন্তু তাও তুমি তাকে ঠিকঠাকভাবে চিনতে পারলে না। আবার এমনও হতে পারে কিছু মানুষের সাথে তোমার একবারই দেখা হয়েছে, কিন্তু যে না মনে হতে পারে এই মানুষটাকে হয়তো ট্রেস করা যেতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। গিয়েছিলাম বসিরহাটে শপিং মলে, এখানে মেয়ের জন্য একটা ড্রেস নেওয়ার জন্য। মেয়ে বায়না করছিল ওর কুইন ড্রেস লাগবে, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো পাইনি। আর আমি সবার সামনে ক্যামেরাটা বার করতে একটু লজ্জা লাগছিল, এই জন্য ক্লিপস নিতে পারিনি। তো এখানে মেয়ে আছে ওর বাড়িতে, মেয়ে আছে এখন আমার বাড়িতে। তো মেয়ে এখন আসবে না বললো, ওর পাপার সাথে বিকালে আসবে। আমি আমার ঠাম্মাকে নিয়ে যাচ্ছিলাম আমার পিসিমণির বাড়িতে, পানিতর এখানে একটা জায়গা, বেশি দূরে না, 3 কিলোমিটারের মতো হবে। তো এখানে দাঁড়িয়েছিলাম রাস্তায় টোটো আসার জন্য। ওই সাইডটাই না একটু ভিতরের দিকে, খুব একটা গাড়ি যায় না, মেন রোড তো না, এখানে ভিতর দিয়ে একটা টোটো নিয়ে যাচ্ছিলাম। তো এখানে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তায় অনেকে ভিডিও করতে আসে আমাদের ওই দিক থেকে, এই তালতলায় আর কি। এসে এখানে পিসিমণির বাড়িতে, পিসিমণিটা ভেঙেছে, এখন ঘর নতুন করে ঘর বাঁধছে। এই সাইডটা এখানে আগে ঘর ছিল, তো এই সাইডে এখানে ঘর বাঁধছে আবার নতুন করে। এখানে পিসিমণি বানিয়েছিল চাউমিন, সেটাই খেতে দিল। আমি আর আমার ভাই গিয়েছিলাম একটু বাজারের দিকে, তো খুব একটা দোকান খোলা ছিল না আমরা যখন গিয়েছিলাম। তো ভাই বললো চল দিদি ভাই একটু যাই ওদিক থেকে ঘুরে আসি। এখানে ধনির ঘর বলে একটা জায়গা আছে, সেখানেই যাচ্ছিলাম। এই পুকুরটায় যখন পিসিমণির বাড়িতে আগে আসতাম, এই পুকুরটায় চান করতাম আমরা ভাই বোনরা মিলে। এখানে চলে এসেছি সেই জায়গাটা। এখানে নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে, এই যে রিসেন্ট যে সোমবার গেল, শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। এই জায়গাটা আমাদের কাছে খুব একটা স্পেশাল জায়গা, কারণ আমি আমার হাজব্যান্ড আর মেয়ে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় যে কোনো একদিন করে আসি, এসে অনেকটা সময় স্পেন্ড করি এখানে। এই জায়গাটা অনেকটা ভিতরে, তো অনেক ভিড় হয় না, কিন্তু লোকজন থাকে, পরিচিত অনেকেই থাকে আমার হাজব্যান্ডের। এই জন্য এখানটায় বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাই। আর মেয়ে এখানে অনেকটা স্পেস পায়, তো খুব ছোটাছুটি করে, আনন্দ করে এখানে। তো এই যে এটাই হলো সেই যেখানে ঠাকুরটা রাখে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ভাই বললো চল দিদি ভাই তোকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই জায়গাটায় নিয়ে আসলো ভাই আমাকে, খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে এখানে। তো ভাই বললো চল দিদি ভাই একটু এগিয়ে যাই। তো আমি বললাম না থাক, এখন আর এগোতে হবে না, চল বাড়ির দিকে যাই। এখানে দাঁড়িয়ে একটা করছিলাম রিলস, তো পাশ থেকে একটা কাকিমা এসে এমনভাবে তাকিয়েছে, আমার একটু লজ্জা লেগে গিয়েছে। আমি খুব একটা লোকজনের সামনে অতটা ক্লিপস নিতে পারি না, একটু লজ্জা লাগে, তাও কিছু করার নেই, সব কিছুতে একটু অর্ধেক শেয়ার করতে হবে। তো এখানে পিসির বাড়িতে আবার চলে এসেছিলাম, আশেপাশে একটু ঘুরে দেখছিলাম, অনেকদিন আসা হয় না এখন আর। পেয়ারা গাছটা থেকে একসময় এত পেয়ারা খেয়েছি, এখন তো আসাও হয় না, খুব একটা খাওয়াও হয় না। পিসির বাড়ি আর কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসছিলাম বাড়িতে। এখানে ভিতরে রাস্তা বলে খুব একটা কিছু পাওয়া যায় না, এখানে একটা পেয়েছিলাম ভ্যান, সেটাই করেই চলে আসছিলাম আমরা। সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাড়ি এসে বাবা দেখলাম সিঙ্গারা নিয়ে এসছে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে, ভালো লাগলে একটা লাইক করো। সবাইকে টাটা।